আজকে যেহেতু এখন টমেটোর সিজন, তো বাড়িতে একেবারে সস্তায় 20 টাকার টমেটো দিয়ে 1000 টাকার টমেটো বানিয়ে নিলাম সস। একেবারে কোনো রকম কেমিক্যাল, কোনো রকম কালার মানে রং ছাড়া। তো এই বাড়িতে বানানো সসটা খুবই স্বাস্থ্যকর, ভালো বাচ্চাদের জন্য বিশেষ করে। বাইরে তো আমরা অনেক সস কিনে খাই অনেক টাকা দিয়ে, দাম দিয়ে। এই যে এখানে আমি কাঁচা পাকা টমেটো নিয়েছি, এখানে মাত্র কেজিতে 20 টাকা করে, আমি 5 কেজি নিয়েছি। তো দেখা যাক আজকে কি করব। সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটাই শেয়ার করব। এটা হচ্ছে ভোর সকাল প্রায় 5:45টার দিকে আমি উঠলাম ঘুম থেকে। সকাল সকাল উঠে নামাজটা পড়ে নিলাম আর খুব হালকা একটা নাস্তা করলাম। ডিম পোস্ট আমার ফেভারেট, আর হচ্ছে খেজুর। মাঝে মধ্যে হালকা খেতে ভালো লাগে। তো উঠে আর এর ফাঁকে আমি নাস্তাটা সেরে চাটা খেয়ে নিলাম। এই যে এখানে আমি টমেটোটা আগে থেকেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে একটু হালকা কাঁচা পাকা মিক্সড একেবারে লাল টমেটো নিয়ে নেয়। এই যে প্রত্যেকটা টমেটো খুব সুন্দর, একেবারে পরিষ্কার, মানে কোনো পোকা ছিল না বা পচা ছিল না। আমি স্কুলে যাওয়ার পথেই আরিয়ানাকে স্কুলে দিব, তো ওর পথেই নিয়ে এসেছি। আর এর মধ্যে আমি আমার আরিয়ানাকেও স্কুলে দিয়ে এসেছি সকালবেলা। এই যে তো আমি টমেটোটা কেটে নিচ্ছি। মাত্র 20 টাকা টমেটো কিনে এখন 1000 টাকার সস কিভাবে বাড়িতে তৈরি করব সেটাই দেখাবো। টমেটোটা কাটা শেষ। এই যে এখন পাতিলে বসিয়ে দিলাম। আপনার এখানে কোনো পানি দিব না, কারণ পানি লবণ টমেটো আর লবণ দেওয়ার কারণে এমনিতে অনেকখানি পানি বের হবে। তো লবণ পরিমাণ, যেহেতু এখানে 5 কেজি টমেটো, তো লবণটা আমি পরিমাণ মতোই দিয়েছি। লবণ কম হলে পরে আবারও অ্যাড করা যাবে। তো এটা সিদ্ধ হতে দিলাম, হতে থাকুক একটু। বাকিগুলো আমি ইনগ্রিডিয়েন্টসগুলো গুছিয়ে নিব। এখানে আর কি কি দিব, এই যে এখানে নিয়েছি শুকনা মরিচ আর হচ্ছে রসুন, আদা কুচি। এগুলো কোনো রকম পানি দিয়ে ধুই না, এগুলো আমি শুকনা তাওয়েল দিয়ে ভিজাই, তাওয়ালকে ভালো করে মুছে একদম মুছে নিয়েছি যেন কোনো রকম পানি না থাকে, কারণ পানি থাকলে জিনিসটা একটু ওষ পড়তে পারে। এই জন্য কোনো পানি থাকা যাবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে এখন দিয়ে দিলাম একসাথে। এই যে অনেকখানি অলরেডি সিদ্ধ হয়ে এসেছে, যেহেতু টমেটোটা পাকাই ছিল, কাঁচা পাকা মিক্সড। ইচ্ছে করে কাঁচা পাকা টমেটোটা নিয়েছি যেন একটু টক টক হয়। আগুনটা অল্প আছে সেদ্ধ হতে দিয়ে রেখেছি। আর তার ফাঁকে আমি দুপুরের আয়োজন যত শর্টকাট করা যায়, এই যে রাইস কুকারে আমি ভাতের চাল দিয়ে মটরশুঁটি সবজি খিচুড়িটা করে নিয়েছি। ওইটা দেখতে চাইলে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর দুপুরবেলার জন্য হালকা টমেটো সালাদ করে নিয়েছি, যেহেতু এখন টমেটোর সিজন। আমার সালাদটা খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে। আর একটু পেঁয়াজ ভর্তা করে নিয়েছি, আচারি পেঁয়াজ আর হচ্ছে নাগামরিচ। একটু একটু খাই, আমি আবার ঝাল লাভার, তো আমি আমার আরিয়ানার বাবা দুজনেরই খুব পছন্দ ঝাল। এই যে একেবারে দেশি মুরগি আলু দিয়ে, তাও ঝোল ঝোল করে রান্না করেছি। দুপুরে রান্নাটা শেষ করে তো দুপুরবেলা রান্নাও ডান করেছি। আর এই যে টমেটোটা অলরেডি সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি। তার ফাঁকে এই যে সিমের বিচি কিনেছিলাম, আর আমাদের নোয়াখালী ভাষা বলে খাইসারা, এই আর কি। তো এটা সারা রাত ভিজিয়ে রেখেছি। এই যে একটু কাজটা আগিয়ে নিলাম, যেহেতু পরের দিন খাবো। তো খুব ভালো ছিল, একদম বড় বড়। আর আমার সিমের বিচিটা খুবই পছন্দ। এটা শিং মাছ বা কই মাছ দিয়ে বা বেগুন দিয়ে রান্না করলে খুবই মন। আর দুপুরে রান্নাবান্না শেষ করে সকাল সকাল তার মধ্যে 12টার মধ্যে আমি আমার আরিয়ানাকে স্কুল থেকে নিয়েও এসেছি, আর রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এখন বাকি কাজটা সারবো। টমেটো সস, এই যে একটা হাঁড়ি পাতিল নিয়েছি, আর এখানে ছাঁকনিটা নিয়ে নিয়েছি। তো এখন ব্লেন্ড করে নিব টমেটোগুলা। তো এখন সবগুলা অলরেডি ঠান্ডাও হয়ে গিয়েছে। এই যে একে এক সব দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে নেব, ভালো করে ব্লেন্ড করে নেব।
তো ব্লেন্ড করা শেষ। এই যে এখানে কিন্তু আমি কোনো রকম কোনো পানি দিই নাই। এখন ছাঁকনিতে এভাবে করে ছেঁকে নিচ্ছি, যেন এক্সট্রা দানা চামড়া যাই থাকুক না কেন ছেঁকে নিব। এই যে খুবই সুবিধা। আর এখন এই যে একটু সময় লাগবে, আর যে কোনো কাজে একটু সময় দিতে হয়, সবই আসলে পরিশ্রমের কাজ। তবুও ভাল লাগে, নিজের হাতে তৈরি করে খাচ্ছি, মেয়েকে খাওয়াবো, ফ্যামিলি পরিবারের সবাইকে। যতটুকু সময় থাকে ইচ্ছা করে কিছু না কিছু নতুন নতুন আইডিয়া নিয়ে করার। একটা সময় আমিও কিছু পারতাম না, ইউটিউব দেখে টিভি দেখে, এখন একটু একটু মোটামুটি সবই চেষ্টা করি ট্রাই করার। এই যে আলহামদুলিল্লাহ সব কিছু ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আবারও একটু পাতিলটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ। লবণটা আসলে প্রচুর লাগে। আর এখন তারপরে চিনি অ্যাড করলাম। আর ঝালটা আমি তো অলরেডি আগে শুকনো মরিচ দিয়েছি, তারপরেও এখন আবারও লাল মরিচ গুঁড়াটা ইউজ করলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরা ধনিয়া। এই যে অলরেডি কালারটা এমনিতে অনেক সুন্দর হয়েছে। ভালো করে ইয়ে করে নেব, নেড়ে নেব। আর এখানে সিরকাটা দিব, ভিনিগার টেবিল চামচে 3 চামচের মতো নিয়েছি, কারণ এটা দিলে দীর্ঘদিন যাবৎ থাকবে আর নষ্ট হবে না। যেহেতু আমি এটা ফ্রিজে রাখবো, টমেটো সসটা ফ্রিজে রাখলেই ভালো, অনেক দিন যাবৎ মানে ফ্রিজে রেখে খাওয়া যায়। আর এখন আমার হোমমেড তৈরি করা গরম মশলাটা দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণ দিব। এই যে কালারটা বেশ সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা যে কোনো বাসার নাস্তার সাথে, ঝাল সব ধরনের সিঙ্গারা, সমোসা যে যেটাই বানাক না কেন, বা চিকেন ফ্রাই, সব কিছুর সাথেই খাওয়া যাবে। আমি আমার মেয়েটাকে, মাসুমাকে দেখাচ্ছি, ও আবার খেয়ে লাইক দিচ্ছে, বলছে যে দেখ আমি যে খাবারে তৈরি করি না কেন ওকে লবণ দেখায় খুবই জ্বালাই থাকলে। এই যে মাশাআল্লাহ আমার হয়ে গিয়েছে। তো এখন ঠান্ডা করতে দিয়েছি, এই যে ফ্যানের নিচে ঠান্ডা হতে লাগলো। আর বাড়িতে থাকা যে জারগুলো রয়েছে সেগুলো ধুয়ে পানি ঝরতে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে একটা সস নেওয়ার জন্য চুঙ্গার মতো নিয়েছি, যেন বাইরে না পড়ে, সহজে ঢুকানো যায়। এই যে একেবারে ফাইনাল যে লুকটা। তো বাড়িতে সবাই অবশ্যই দেখবেন বানিয়ে কেমন হয়েছে। পারলে আমার মেসেজে আপনারা ছবিও আপলোড করতে পারেন, দেখবো কারটা কেমন হয়েছে। এখন সসটা ঠান্ডায় হয়ে গিয়েছে, এখন জারে ঢোকাবো। এই যে চুঙ্গা দিয়ে খুব সহজেই দ্রুত ঢুকিয়ে নিলাম। সারা বছরে মোটামুটি অনেক দিন যাবতই খাওয়া যাবে, ফ্রিজে রেখে মিনিমাম 6 মাস পর্যন্ত, আশা করি কোনো নষ্ট হবে না। এই সসটা যে কোনো চিকেন রোস্ট, তারপরে মাছ ভাজি, সব কিছুতেই ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।